নমস্কার। নমস্কার দারোগাবাবু। আপনি হঠাৎ এখানে? হঠাৎ বলছেন কেন স্যার? আমি সাংবাদিক, তাই সংবাদ সংগ্রহের তাগিদে যে কোনো জায়গায় প্রবেশ অধিকার আমাদের আছে। তাই বলে থানায় কেন? এখানে তো তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি, এই তো। তাহলে স্যার আপনার পোশাক তো ধুলো বালি লেগে আছে কেন? আপনি কি পড়ে গিয়েছিলেন? না, একসালা সুরের বাচ্চা আমার পিছনে লাগার চেষ্টা করলে আপনার ওই সংবাদপত্র, প্রশাসন, নেতা, মন্ত্রী, সরকার কেউ কেউ আপনাকে বাঁচাতে পারবে না। না মানে পা পিছলে পড়ে গিয়েছিলেন, তাই তো? কিন্তু আমি যে খবর পেলাম একদল দুষ্কৃতী থানায় ঢুকে আপনাকে পেটাচ্ছে। মিথ্যা কথা। শুনুন ভাস্কর বাবু, আপনি একজন নির্ভীক সাংবাদিক, তাই সত্য ঘটনা লিখুন, জীবনে উন্নতি পাবেন। আপনার উপদেশের জন্য অশেষ ধন্যবাদ। তাহলে স্যার আপনাকে আজ থানায় ফেলে পাবলিকের পাঠানোকে গুজব বলেই লিখেছি স্যার। হ্যাঁ, আর একটা কথা, বড় লোকের শালক বলে সুন্দরলালের বিরুদ্ধে কাকুরি দেবীর দেওয়া স্টেটমেন্ট আপনি গ্রাহ্য করেননি। এর কারণটা কি স্যার? ওটা ছিল একটা মিথ্যা স্টেটমেন্ট। তাহলে সত্যকে মিথ্যা করতে কত কত টাকা লাগলো স্যার? আপনি না স্যার, আমি নই, জনগণ বলছে আপনি নাকি মোটা টাকা ঘুষ খেয়ে দিনকে রাত করছেন। ভাস্কর বাবু, আপনি অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ছি 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 ছি। ও কথা বলে আমায় লজ্জা দেবেন না স্যার। আপনি হলেন একজন সম্মানীয় সরকারি অফিসার, আমি কি আপনার সঙ্গে তবে জনগণের কথা তো আর উপেক্ষা করতে পারি না স্যার। গ্রামীয় জনগণ, বাজে কথা বাদ দিয়ে এক্ষুনি এখান থেকে না বেরিয়ে গেলে আপনাকে নিশ্চয় নিশ্চয় যাবো স্যার। তবে আপনি তো কোনো কথারই জবাব দিলেন না। যদি একটা স্টেটমেন্ট দেন তো। বলুন। এই স্বাধীন ভারতবর্ষের শান্তিরক্ষক পুলিশ অফিসার হয়ে আপনি দেশ ও দেশের জনগণের প্রতি কর্তব্যের যে পরাকাষ্ঠা দেখাচ্ছেন, তাতে আপনার তথা আপনার মতো পুলিশ অফিসারের শেষ পরিণতি কি? ভাস্কর বাবু, আপনি অধিকারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। মনে রাখবেন, এটা থানা, আর আমি এই থানার ওসি মহিন সান্যাল। বেশি দিন থাকবেন না, কারণ মহাপলের ঘন্টা বাজতে আর বেশি দেরি নেই। সত্য, সুন্দর, স্বাধীন এই দেশের আইন প্রশাসন আজ নেতা মন্ত্রীদের পায়ে নিতে পারছে। পুলিশ হয়েছে বড় লোকের বাড়ির চাকর। শোষিত, বঞ্চিত, উপেক্ষিত জনগণের মর্মভেদী হাহাকারে আজ আকাশ বাতাস আজ বিদীর্ণ। এই অভিযান চিরকাল চলবে না, চলতে পারে না, কারণ কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ দেখি যারা কালের শিষ্যে, কাল তারা প্রধানত। অতএব সাবধান, খুব সাবধান।